হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ সংসদীয় আসন থেকে বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তার ৪১ মিনিট লাইভ ভিডিও দেখলাম, যেখানে তিনি গত ২১ দিনের কাজের বিস্তারিত জবাবদিহিতা ও স্বচ্ছতার বিষয় তুলে ধরেছেন। বিষয়টি দেখে সত্যিই আমি খুব অবাক ও বিস্মিত হয়েছি। সেই লাইভে তিনি দেবিদ্বার উপজেলাতে এই কয়েকদিনে কি বরাদ্দ এসেছে তা খুব সুন্দরভাবে ক্লাসের মতো করে বুঝিয়ে বলেছেন। কৃষি, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সব বিষয়েই তিনি খোলামেলা তুলে ধরেছেন। এমনকি রমজান উপলক্ষে খেজুর বরাদ্দ এবং সামনেই ঈদে সাধারণ মানুষের জন্য উটের গোশত বরাদ্দের বিষয়টিও উল্লেখ করেছেন। একজন জনপ্রতিনিধির পক্ষ থেকে এভাবে বিস্তারিতভাবে জনগণকে জানানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা আমাদের সাধারণ জনগণের কাছে খুবই ভালো লেগেছে। আমাদের প্রত্যাশা হাসনাত আবদুল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন। এতে বোঝা যায় অতীতে যারা ক্ষমতায় ছিলেন তাদের সময়ে অনেক কিছুই হয়তো সাধারণ মানুষের অজানাই থেকে গেছে। আমরা চাই তার মতোই আমাদের রংপুর ৪ সংসদীয় আসনের আক্তার হোসেন ও কাউনিয়া ও পীরগাছার জনগণের জন্য এভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন। এছাড়াও বাংলাদেশের সকল এমপি যদি এমন স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা করেন, তাহলে আমাদের দেশ একদিন সত্যিই সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশে পরিণত হবে। এটাই আমাদের প্রত্যাশা।